তবে আমাদের অনেক লড়াই করতে হবে। সেই লড়াই কবে যে শেষ হবে তাও জানি না। তুমি এখন কোথায় চললে? সামান্য কিছু চাষ করেছি, জমিতে জল দিতে হবে তাই যেতে হচ্ছে। একটা কথা ছিল তো। বলো চাচা। জমিদার বাবুর সাথে আমাদের কষ্টের কথা বলা দরকার। উনি যদি আমাদের পাশে থাকেন তাহলে বেঁচে যাই। ঠিক আছে, আমিও থাকব। সকলে আমাদের চাষের কথা জানাবো। যদি আগের মতো ওনার জমিগুলো চাষ করতে দেন। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। এখন আসি কেমন? ও মা, মা, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। বাহ, খুব ভালো। তা পরীক্ষা কেমন হলো রে? খুব ভালো হয়েছে, সব প্রশ্নের উত্তর লিখেছি আমি। তাহলে বাড়ি গিয়ে বরং ভাত খেয়ে নিস, তোর জন্য ভাত বাড়া আছে। মা, তুমি এগুলো মাথায় নিয়ে কোথায় যাবে? ও পাড়ায় একজনের বাড়িতে দিতে যাব। কেন? এগুলো দিলে কিছু টাকা পাবো মা। আমরা খুব গরিব, তাই না মা? তাই তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে। এই ধান ক্ষেতগুলো একসময় আমাদের পরিবারকে অনেক কিছু দিয়েছে রে। এখন কিছুই নেই। একসময় তো আবাদি জমি ছিল, এখন দেখ তো কি হয়েছে। মা, আমরা তো খেতে পাচ্ছি না কিছু, খুব কষ্ট আমাদের, তাই না? অর্থের অভাব কি জানিস রমা? কিভাবে স্কুলে পাঠাবো রে তোকে, আর কিভাবেই আমাদের জমির খরচ চালাবো, সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, তবে কি আমাদের একটুও ভালো দিন আসবে না? আমাদের তো কিছুই বাঁচিয়ে রাখতে পারছি না। আজকাল তো জমিতে কোনো ফসল আসছে না, সেচের জলও তো আর ঠিক মতো পাওয়া যায় না। আমার জমির সেই পুরনো প্রাণ কোথায় হারিয়ে গেল। হ্যাঁ আরফান চাচা, একদিন তো মনে হচ্ছিল এই মাঠে ফসলের ঢেউ তুলে দিত। এখন কি বলবো চাচা, জলও তো আর পাওয়া যায় না, চাষের জলের খুব অভাব। কিছুই আর ঠিকঠাক হচ্ছে না। তবে কি আর আমরা কখনই কিছু ভালো পাবো না? আমরা তো নিজের হাতেই মাটি নষ্ট করে ফেলছি। কিন্তু বিকাশ, আমাদের তো কিছুদিন আগেও আশা ছিল, মনে হয়েছিল কিছু একটা ভালো হবে। তবে কি ভালো কিছু হবে? সবই তো যেন দূর হয়ে যাচ্ছে। বিকাশ, তুই কি দেখছিস আমার জমির অবস্থাটা? এতগুলো জমি, তোদের জমি তো কিছুই নেই। এইটা দেখতে দেখতে তুইও বুঝতে পারবি আসলে কি মজা। আপনাদের জমি তো অনেক সুরেন বাবু, কিন্তু আমাদেরও তো একসময় ছিল কিছু। আমরা তো এখন আর কিচ্ছু পাবো না। আরে কিছু কি পাবি, তোরা তো জন্মেছিসই গরিব হয়ে। এই জায়গাতে তোর ভাগ্যটা ছিল এমন। সবার কাছে তো একটা জায়গা, একে একে সবাই জানে। আবার এই জমি এবং সম্পত্তির দামই সবচেয়ে বেশি। তবে আপনি আমাদের রক্ষা করতে পারেন। হ্যাঁ, তোমরা বুঝতেই পারবে না, গরিব গরিবই রয়ে যাবে, আমি আর কিছু বলবো না। আপনি কি আমাদের কিছু বুঝবেন না জমিদার মশাই? মানুষও তো জীবনে এক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। একদিন তো আমাদেরও ছিল কিছু। আপনার জমি এবং সম্পত্তি আপনার কাছেই থাকবে, শুধু আমাদের চাষ করতে দিন। আমরা তাহলে কিছুটা রেহাই পাই। আমাদের কষ্ট যে বেড়েই চলেছে। তুমি বুঝবে না বিকাশ, আমি যে